মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আহত তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুজো দেওয়া হচ্ছে। কালীঘাটের ছবি তো আপনারা শুধুমাত্র দেখছেন, কিন্তু গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন, তারা পুজো দিচ্ছেন। দেশ জুড়ে উদ্বেগ ও প্রার্থনা চলছে। সকালে কালীঘাটে যেমন পুজো দেখলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তেও তেমনি সুস্থতা কামনায় পুজো। তারাপীঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারাপীঠেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় তৃণমূল নেতৃত্ব আশিস বন্দ্যোপাধ্যায় আমরা ছবি দেখলাম, তিনি পুজো দিলেন তারাপীঠে। মায়ের কাছে প্রার্থনা জানাতে আমাদের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তিনি বিপদমুক্ত থাকুন, এই প্রার্থনা জানাতেই আমরা এসেছি। সকলেই কমিটির সকল সদস্য তারা নিজ নিজ জায়গায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় সবাই মায়ের কাছে। সল্টলেকের ছবি দেখছি, সেখানেও যজ্ঞ করে পুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা। বাঁকুড়ার বিষ্ণুপুরে মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে মন্দিরে পুজো দেওয়া হলো, মুখ্যমন্ত্রীর নামে পুজো দেওয়া হলো। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখছেন। আমাদের ভাটপুকুর মায়ের মন্দিরে পুজো দিলাম আমরা। মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের মমতাময়ী মা তিনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের কাম্য, কারণ সারা বাংলা তার দিকে তাকিয়ে আছে। ডায়মন্ড হারবারেও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দেওয়া হচ্ছে, সেই ছবিও আপনারা দেখছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থনা, পুজো, যজ্ঞ। আমাদের এলাকার জাগ্রত মা তারার কাছে আমরা সবাই ছুটে এসেছি মায়ের কাছে প্রার্থনা করতে। মাগো আমাদের দেশের সেবক রূপকার দরদি মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। উত্তরবঙ্গের ছবিও আমরা দেখব। উত্তরবঙ্গেও পুজো দেওয়া হয়, মানে উত্তর দক্ষিণ সর্বত্র আজ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো, যজ্ঞ, প্রার্থনা। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় রাজ্য জুড়ে পুজো, প্রার্থনা, যজ্ঞ, সেই ছবি দেখছেন ডায়মন্ড হারবার, হাওড়া, বিষ্ণুপুর, সল্টলেক। হাওড়াতেও যজ্ঞ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, আমাদের অভিভাবক, দলের বাংলার অভিভাবক, তার একটা দুর্ঘটনা ঘটেছে, তার আরোগ্য কামনার জন্য আমরা মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। দ্রুত আরোগ্য কামনা করছি, কারণ সামনে বিরাট যুদ্ধ, নির্বাচনী যুদ্ধ, সেই নির্বাচনী যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে, তাই মায়ের আশীর্বাদ চাইলাম।